নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। পড়িয়া এসআইআর ফান্দে, নন্দীগ্রামে খোকাবাবু কান্দে। রাত পোহালি তো বছরের শেষ দিন। হ্যাঁ, দেখতে দেখতে 2025ও কেটে গেল। তার বলতে এই সেদিন নতুন বছর এলো, আবার একটা নতুন বছর। কত কিছু হয়ে গেল এই বছরে, লিস্ট অনেক লম্বা। আমাকেও দাও লিস্ট, এই বছরের সবচেয়ে বড় বড় ঘটনা কি কি। প্রথমে বিশ্বজুড়ে ঘটনার লিস্ট দিই। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে এলেন। এপস্টিন ফাইল গোটা পৃথিবীকে নাড়িয়ে দিল। নেপালে সরকার পড়ে গেল গণ অভ্যুত্থানে। গাজা ভূখণ্ডকে প্রায় মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল। 2025 সাল অবধি 50,000-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে গাজায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো পর্যন্ত চলছে। আর আমাদের দেশে পেহেলগামের মতো জঙ্গি হানা হলো, অপারেশন সিন্দুর হলো, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ধ্বংস হলো, মহাকুম্ভ হলো, সেখানে পদপিষ্ট হয়ে মানুষ প্রাণ হারালো। নিউ দিল্লি স্টেশনেও পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো। এগুলো তো সব দুর্ঘটনা বা খারাপ স্মৃতি। ভালো আছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ক্রিকেটে, ভারতের মহিলা ক্রিকেটে দল বিশ্বকাপ জিতলো। ব্যাস এই? হ্যাঁ, আর কি চাই? এতেই তো বছর কেটে গেল প্রায়। আর আমাদের রাজ্যে কি হলো? রাজ্যে অনেক কিছুই হলো। একগাদা প্রকল্প হলো, এসআইআর হলো, বিহারে বিজেপি জিতে গেল, আর বাংলায় বিহারের প্ল্যানিং কাজে লাগিয়ে ভোট জিতবে ভাবলো। কিন্তু এখন উলট পুরাণ মানে শুভেন্দু অধিকারী একেবারে ফেসে গেছেন। বছরের শেষে সবচেয়ে খারাপ আছেন কাঁথির খোকাবাবুই। শুভেন্দুর বছর ভালো যায়নি বলছো? আরে বলছি কি রে, তো চোখের সামনে দেখা যাচ্ছে। অঙ্কের ডাহা ফেল করেছেন শুভেন্দু, এই দেখ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন আর কথায় ঘুরপাক খাচ্ছে না। তাদের মূল্যায়ন বেশ সোজা সাপটা। শুভেন্দু অধিকারীর অঙ্ক মিলছে না। 5% হিন্দু ভোট বাড়ালেই ক্ষমতা দখল, এই যে ফর্মুলা এতদিন আওড়ানো হয়েছে, বাস্তবে তার কোনো ভিত্তিই নেই। ফল যা হওয়ার তাই। দলের অন্দরে দিশাহীনতা, আর ভরসা বলতে মিডিয়া হেডলাইন আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। লোকসভা ভোটের পর থেকে শুভেন্দু অধিকারীর রাজনীতি আরো চড়া হয়েছে। হিন্দুত্ব, হিন্দু মুসলিম বিভাজন, লাগাতার উত্তেজক বক্তব্য, এসব দেখে শুরুতে বিজেপির একাংশ ভেবেছিল এতে রাজনৈতিক লাভ হবে, কিন্তু খুব দ্রুতই ব্রেক কষে দিল আরএসএস। তাদের ফিডব্যাক স্পষ্ট, বাঙালি এই রাজনীতি পছন্দ করে না, বিশেষ করে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত, যাদের মধ্যে বিজেপির একটা ভিত্তি আছে, তাদের কাছে এই ভাষা বিরক্তিকর। ধর্মের নামে হানাহানি, চিৎকার, আতঙ্ক, এগুলো তাদের ভোটের সিদ্ধান্ত ঠিক করে না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এই 3 জেলায় মুসলিম ভোটারদের ঘনত্ব রাজনীতির অঙ্ক বদলে দেয়। বিজেপির ধারণা ছিল হিন্দু ভোট আরো জোটবদ্ধ হবে, কিন্তু কেন্দ্রীয় নেতারাই সাবধান করেছিলেন অতিরিক্ত হিন্দু মুসলিম রাজনীতি উল্টো ফল দিতে পারে। বাস্তবে সেটাই হচ্ছে। এই কৌশল মুসলিম ভোটকে আরো বেশি একজোট করছে, আর বার্তা যাচ্ছে একটাই, বিজেপিকে ঠেকাতে বিকল্প একমাত্র তৃণমূল। এরপর এলো এসআইআর। শুভেন্দু অধিকারী ঘোষণা ছিল প্রায় সিনেমার সংলাপের মতো, 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার বাদ যাবে। কর্মীদের মধ্যে তৈরি হলো বিশাল আশা, কিন্তু প্রথম ধাপের পর কেন্দ্রীয় অ্যাসেসমেন্টে ঠান্ডা জল। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের নো ম্যাপিং শতাংশ খুবই কম, অর্থাৎ মুসলিম ভোট ব্যাপকভাবে কাটার সম্ভাবনা নেই, বরং উল্টো ছবি। নামের বানান, বাবার নাম, ছোটখাটো তথ্যগত ভুলে 1,34,00,000-এর বেশি নাম আটকে। বয়স্ক মানুষ, গ্রামের ভোটারদের 25 থেকে 40 কিলোমিটার দূরের শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। এই হেনস্থার শিকার কারা? বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু ভোটার, বিজেপিরই তথাকথিত কোর ভোট ব্যাংক। সবচেয়ে বড় ধাক্কা আসছে মতুয়া, রাজবংশী, নবসূত্র ভোটারদের নাম কাটার আশঙ্কায়। এই সামাজিক গোষ্ঠীগুলোই বিজেপির বড় ভরসা। এসআইআর নিয়ে ঢাক পেটাতে গিয়ে দল বুঝতে পারছে ক্ষতি হচ্ছে নিজেদেরই। শুভেন্দু অধিকারীর ভোট কাটার রাজনীতি এখন দলের ঘাড়ে বোঝা। ভোট যত এগোবে, মোদি শাহ যত বাংলায় আসবেন, ততই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানাবেন। মুসলিম সমাজের কাছে বার্তা আরও পরিষ্কার হবে, হিসেবটা মমতা বনাম মোদি শাহের, শুভেন্দু কেউ নন। আর বিজেপির অন্দরে হিসেবটা আরও স্পষ্ট হবে। শুভেন্দু অধিকারীর চরম হিন্দুত্ব, এসআইআর আর ফাঁপা অঙ্ক কোনোটাই কাজ করছে না। সব মিলিয়ে একসময় যিনি নিজেকে চাণক্য ভাবছিলেন, আজ তার রাজনীতি দাঁড়িয়ে আছে প্রশ্নের মুখে। কাগজে জয়, মাইকে জয়, কিন্তু মাঠে সেখানে শুভেন্দু অধিকারীর অঙ্ক শুধু ভাঙছেই। শুভেন্দু তো বেজায় অস্বস্তিতে পড়েছেন। পড়ার কথাই তো ছিল, অস্বাভাবিক কিছু নয়।
পড়ার কথাই ছিল মানে শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল নেতা, তারপর দল বদলালেন। দল বদলেই হঠাৎ করে তিনি আপামর হিন্দু সমাজের মুক্তি সূর্য হয়ে দেখা দিলেন। এতটাই হিন্দু হয়ে উঠলেন রাতারাতি যে পুরনো বিজেপি, আসল আরএসএস যারা, তারা লজ্জায় পড়ে গেল। সেটা কিন্তু ঠিক, শুভেন্দু কিন্তু রাতারাতি হিন্দু হৃদয় সম্রাট হয়েছেন। তা না হলে বলছি কি, শুভেন্দু এত হিন্দু হঠাৎ করে হয়ে উঠেছেন যে ওনাকে দেখলে স্বয়ং মনু লজ্জা পেয়ে যেতেন। বিজেপির জাতীয় নেতারা সাম্প্রদায়িক কথা বলে মানছি, কিন্তু শুভেন্দুর মতো এত সাম্প্রদায়িক কথা বলেন না। আসলে কি জানিস, শুভেন্দু অধিকারী সব হারিয়েছেন, নন্দীগ্রামটাও হারাতে বসেছিলেন, কোনো ক্রমে জিতেছেন, যদিও লোডশেডিং এর আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন বলেই শোনা যায়। বিজেপির ভিতরেও তো ভরসা হারিয়েছেন, বাংলার মানুষের কাছেও তো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। আরে সে কারণেই তো শুভেন্দুর চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। কিন্তু আতঙ্কের ছাপ কেন? সেই নন্দীগ্রামের ভূত তাড়া করছে শুভেন্দুকে। শুভেন্দু আর কোনো কনফিডেন্স পাচ্ছে না। ঠিক কি হয়েছে বলতো? কেন নন্দীগ্রামের ভূত শুভেন্দুকে তাড়া করে বেড়াচ্ছে? তুই নিজেই দেখে নে, শুভেন্দুর কাছের লোকেরাই এখন শুভেন্দুকে চিনতে পারছে না। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। 2020 সালের ডিসেম্বর শুভেন্দু অধিকারীর জীবনে যাকে তিনি রাজনৈতিক আদর্শের সিদ্ধান্ত বলে বিক্রি করেন, বাস্তবে সেটাই ছিল ক্ষমতার হিসেব কষে পালানোর মুহূর্ত। তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান বুঝিয়ে দিয়েছিল তৃণমূলে থেকে শুভেন্দুর আর বস হওয়া হবে না, তাই আদর্শ নয়, সুবিধেই হলো দিক নির্দেশক। দলবদল, বিজেপিতে যোগ, বিরোধী দলনেতার চেয়ার, একেবারে শর্টকাট রাজনীতি। শুরুর দিনগুলোতে শুভেন্দু ছিলেন কথার বোমা, আত্মবিশ্বাসী চেহারা, তৃণমূল বিরোধী আগুন ঝরা ভাষণ। কিন্তু 2021-এর বিধানসভা ভোট সেই বেলুনে সূচ ফুটিয়ে দেয়। বিজেপির ভরাডুবি হতেই লিডার শুভেন্দু ধীরে ধীরে আড়ালে। দায়িত্ব যায় দিলীপ ঘোষ ও মুকুল রায়ের কাঁধে। মুকুল ফেরেন তৃণমূলে, দিলীপ ছিটকে যান। তারপর সুকান্ত শুভেন্দু জুটে, যার পরিণতি 2024 লোকসভায় আরো বড় ধস। 18 আসনের বিজেপি কার্যত ধুলোয় মিশে যায়। এখান থেকেই শুরু শুভেন্দুর চিরস্থায়ী অস্থিরতা। দুর্নীতির ইস্যু ছিল, শিক্ষক নিয়োগ, কয়লা, বালি সব ছিল, কিন্তু বিজেপির ব্যানারে কোথায় আন্দোলন, কোথায় জনজোয়ার? নবান্ন অভিযান হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু মানুষের ঢল নেই, কারণ শুভেন্দুর রাজনীতি কাগজে কলমে জোরালো, মাঠে দুর্বল। বিজেপির অন্দর এই প্রশ্ন, এই মানুষটা আদেও দল টানতে পারেন? তার উপর দিলীপ ঘোষের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব। বিজেপির মধ্যেই শুভেন্দু আজ আউটসাইডার, তাই গায়ে লেগে আছে পাল্টিবাজ, দল বদলু, গদ্দার তকমা। যতই সাফাই গেয়ে যান তিনি, ততই সন্দেহ বাড়তে থাকে। 25শে ডিসেম্বর দাঁড়িয়ে যখন তিনি বলেন, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে, আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। তখন সেটা আত্মত্যাগ নয়, বরং আত্মপক্ষ সমর্থনের করুণ চেষ্টা। সত্যিকারের নেতা কি বারবার নিজের ত্যাগের হিসাব দেয়? কারণ শুভেন্দু জানেন তৃণমূলের দরজা তার জন্য চিরতরে বন্ধ। কংগ্রেস, সিপিএম বাংলায় কার্যত অস্তিত্বহীন। বিজেপি ছাড়া তার সামনে এখন রাজনৈতিক শূন্যতা। তাই বারবার একটাই গল্প, মমতাকে 1956 ভোটে হারিয়েছি। 5 বছর ধরে সেই একটাই ট্রফি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো, যেন নন্দীগ্রাম ছাড়া আর কোনো পরিচয় নেই। আর সেই নন্দীগ্রামেই এখন সবচেয়ে বড় আতঙ্ক। শোনা যাচ্ছে শুভেন্দু নিজেই আর সেখানে দাঁড়াতে আগ্রহী নন, চাইলে দল নাকি তাকে শুধু প্রচারে ব্যবহার করুক। বাহ, যিনি নিজেকে ফাইটার বলেন তিনি এখন ভোটের লড়াই এড়াতে চান। এটা কি সাহস নাকি ভয়? ভয়ের নাম একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে সংগঠন গড়া, নিজে হাতে লোক বসানো, সেবাশ্রয় ক্যাম্প, স্পষ্ট বার্তা, এবার হিসেব চুকোনোর পালা। এর মধ্যেই উন্নয়নের গাড়ি ভাঙচুর। অভিযোগ উঠতেই শুভেন্দু থানায় হাজির, চিৎকার, হুমকি, মেজাজ হারানো। একজন বিরোধী দলনেতা কি থানায় গিয়ে এভাবে গুন্ডা ছাড়ানোর চেষ্টা করেন, নাকি ক্ষমতা হাতছাড়া হলে আসল চেহারা বেরিয়ে পড়ে? সব মিলিয়ে আজ প্রশ্নটা আর বিরোধীদের নয়, বিজেপির অন্দরেই। নন্দীগ্রাম কি এবার হাতছাড়া? অভিষেকের ছায়া পড়তেই শুভেন্দু অধিকারী কি প্যানিক মোডে? যে মানুষটা একদিন নিজেকে অপ্রতিরোধ্য ভাবতেন, তিনি আজ ভয়ে প্রচারকের ভূমিকায় নামতে চান। রাজনীতিতে এটাকে নেতৃত্ব বলে না, এটাকে বলে আত্মসমর্পণ। খোকাবাবুর তো করুণ দশা। করুণ বলে করুণ, কথার ঝাঁঝও কমে এসেছে। বিজেপি কর্মীরা আর শুভেন্দুতে আস্থা রাখতে পারছেন না।
পারছে তো না, উল্টে মধ্যবিত্ত হিন্দু বাঙালি সমাজ বিজেপির ওপর আস্থা হারাচ্ছে। শুভেন্দু বিজেপির পতনের কারণ হবে? এ তো জানাই ছিল। কে একজন একটা কথা বলেছিল, কে বলেছিল ভুলে গেছি, কি বলেছিল মনে আছে? কি বলেছিল বলো তো? শুভেন্দু যতদিন আছে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না। অভিজিৎ গাঙ্গুলিও তো কিছুদিন আগেই এরকম কথা বলেছিলেন। হ্যাঁ, শুভেন্দুর নাম কেউই নেয়নি, কিন্তু দিল্লির নেতারাও জানেন শুভেন্দুর বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না। একা হাতে বিজেপিকে ডোবালেন খোকাবাবু। ডোবালেন, মতুয়াদের ভুল বুঝিয়ে মাঝ সমুদ্রে ফেলে দিলেন, আর হিন্দুত্বের রাজনীতি করে বাংলার মানুষের আস্থা হারালেন। তারপর বড় বড় কথা বলে নন্দীগ্রামের ভূতের কাছে কাবু হলেন। কিন্তু এরকম চলতে থাকলে তো সমস্যা হবে। উনি বিরোধী দলনেতা বলে কথা। যে পরিমাণ কুকথা বলেন আর একটা সাংবিধানিক পদে থেকে যেভাবে সাম্প্রদায়িক কথা বলেন, মানসিক স্থিতিশীলতাই প্রশ্নচিহ্নের মুখোমুখি হয়ে যায়। যা বলেছ, 26-এ বিজেপির মুখ আবারও পোড়াবেন কাঁথির খোকাবাবুই, তাই তো? একেবারেই তাই। নে এবার শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।